মহাসচিব, বিএনপির মহাসচিব পর্যন্ত বিভিন্ন জায়গাতে জনসভায়, পথসভায়, মিডিয়ার কাছে তারা বলছে আওয়ামী লীগকে তারা রক্ষা করবে, আওয়ামী লীগকে অধিকার দিতে হবে, আওয়ামী লীগের যেন ভয় না পায়। এটা কি হচ্ছে? এটার সাথে তো ৩২ নম্বরের সাথে প্রশ্ন জড়িত আছে। এবং সাথে, সাথে টুঙ্গিপাড়ায় যে মুসোলিয়ামটা তারা করেছে, স্মৃতিসৌধ, তারা তো আবার স্মৃতিসৌধ ওখানেও করছে, আবার এখানে ৩২ নম্বরে একটা নাকি কি জানি একটা মূর্তি ছিল না কি ছিল, ছবি ছিল, এখানে পূজা-টুজা দিত। সেটাকেও রাখা যাবে না। সেটাকে রাখা যাবে না। আমি আপনাকে বলছি, বাংলাদেশে যদি আপনি ফ্যাসিস্ট মুক্ত, বাকশাল মুক্ত, কোনো ফ্যাসিস্ট ফেরত না আসে যদি চান, তাহলে এগুলাকে চিহ্ন রাখা যাবে না। এগুলোকে উদাহরণ হিসেবে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে এদের কোনো চিহ্ন নাই, কোনো মূর্তি নাই। এখন অনেক মূর্তি আছে। কিভাবে চুপ্পুকে আমরা অ্যাকসেপ্ট করলাম? শেখ হাসিনার নিযুক্ত করা ভারতের রয়ের পছন্দের প্রার্থী প্রেসিডেন্ট, তাকে নিযুক্ত করলাম, রাখলাম। কেন তাকে চেঞ্জ করা হলো না? দেশে তো তখন কোনো আইন ছিল না, সংবিধানও ছিল না, কিছু ছিল না। তাহলে এটা কেন করা হলো না? কারা এটা করতে দিল না?